নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 26, 27 এবং 28 জুন 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ডেলি ত্রিপুরা, নর্থ ইস্ট এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা, মেঘালয়ের উমিয়ামের ICAR কৃষি প্রযুক্তি অ্যাপ্লিকেশন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক কাকে কেবিকে পেশাদার পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? ঠিক আছে, কেবিকে প্রফেশনাল অ্যাওয়ার্ড 2025 কাকে দেওয়া হয়েছে কোন জিজ্ঞেস করা হয়েছে। কে দিয়েছে? ICAR এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট উমিয়াম মেঘালয়া। উমিয়াম মেঘালয়াতে যে ICAR এর যে এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট আছে তারা এই পুরস্কারটা দিয়েছে। তো এই কেবিকে প্রফেশনাল অ্যাওয়ার্ড 2025 কাকে দিয়েছে? আনসারটা হবে অপশন ডি, ডক্টর উৎপল দে। ঠিক আছে, এখানে ডক্টর উৎপল দের ডিটেলসটা দেওয়া আছে। তিনি কোথায় কর্মরত? কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলাতে কর্মরত। ঠিক আছে, ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এখানে বাংলায় আছে, তোমরা বাংলায় পড়ে নিতে পারো কেন দেওয়া হয়েছে, কোন বিশেষ অবদানের জন্য দেখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ CM ডক্টর মানিক শাহ ইনোগ্রেটেড এ চিন্ময় হরিহরা বিদ্যালয়া অন 27 জুন 2025? 27 জুন 2025-এ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ চিন্ময় হরিহরা বিদ্যালয় কোথায় উদ্বোধন করেছেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই যে মিশন তারা প্রথম একটা স্কুল খুলেছে, ঠিক আছে, যেটা মুখ্যমন্ত্রী ইনোগ্রেশন করেছে। আনসারটা হবে চিন্ময় হরিহরা বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে মোহনপুরে। মোহনপুরের কোথায়? ওয়েস্ট তারানগরে। ঠিক আছে, বা মোহনপুরের তারানগরে। এখান থেকে ইংলিশে পড়তে পারো তোমরা যদি কেউ ইংলিশে পড়তে চাও, নাহলে বাংলা এখানে দেওয়া আছে তোমাদের জন্য। মোহনপুরের পশ্চিম তারানগরে এই চিন্ময় শিক্ষা প্রতিষ্ঠানের চিন্ময় হরিহরা বিদ্যালয় ইংলিশ মিডিয়াম। ঠিক আছে, ইংরেজি মাধ্যম স্কুলটা হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল, ইংলিশ মিডিয়াম। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়ে নেবে। সেকেন্ড কলামটাতে দেখো বলা হয়েছে তিনি বিদ্যালয় উদ্বোধন করার সঙ্গে সঙ্গে সেখানে একটা চিন্ময়া সুন্দরী মন্দিরের ভিত্তিপ্রস্তরের ভূমি পূজাও করা হয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে যদি কখনো কোশ্চেন করে চিন্ময়া সুন্দরী মন্দিরের ভিত্তিপ্রস্তর সম্প্রতি কোথায় স্থাপন করা হয়েছে বা ভূমি পূজন কোথায় হয়েছে, তাহলে এই তারানগরই হবে। ঠিক আছে, পশ্চিম তারানগর, মোহনপুর। এখান থেকে যদি ডিটেলসটা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে এই চিন্ময় যে মিশনের ডিটেলসটা এখানে দেওয়া আছে। এই কলমটা পড়লেই তোমরা বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন কৃষি বিজ্ঞান কেন্দ্র কে মেঘালয়ের উমিয়ামের ICAR কৃষি প্রযুক্তি অ্যাপ্লিকেশন গবেষণা ইনস্টিটিউট দ্বারা 2024-25 সালের জন্য সেরা কেবিকে পুরস্কার প্রদান করা হয়েছে? আগে ছিল কোন ব্যক্তিকে প্রফেশনাল অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছিল, কেবিকে প্রফেশনাল অ্যাওয়ার্ড। আর এবার হচ্ছে ত্রিপুরার 8টা জেলায় 8টা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। ঠিক আছে, প্রত্যেকটা জেলায় একটা করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। তো ত্রিপুরার কোন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবার বেস্ট কেবিকে অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2024-25 পেয়েছে? কার দ্বারা? সেম ICAR এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট উমিয়াম মেঘালয়া। আনসারটা হবে কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াই। ঠিক আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র খোয়াই কোথায় অবস্থিত? খোয়াইয়ের চেবড়িতে অবস্থিত। যদি কখনো জিজ্ঞেস করো, আমি এখানে রাখিনি লেখা, কিন্তু খোয়াইয়ের চেবড়িতে অবস্থিত, মনে রাখবো। ঠিক আছে, এখান থেকে পরিণত কেন দেওয়া হয়েছে? ত্রিপুরার কৃষি সম্প্রসারণ এবং প্রযুক্তি প্রয়োগে তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেবিকে খোয়াইকে। নেক্সট, ত্রিপুরায় উল্লাস প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরার কোন জেলা সেরা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে? উল্লাস প্রকল্প আমি বিগত দিনের যে ভিডিওগুলি করেছি, আগের ভিডিওটা বা এর আগের ভিডিওটাতে, উল্লাস প্রকল্প হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বর্তমানে একটা শিক্ষানীতি। ঠিক আছে, এই উল্লাসের অন্তর্গতই এখন উল্লাসের মাধ্যমেই কোন রাজ্য শিক্ষিত, কোন রাজ্যের শিক্ষার হার কতটুকু, যে লিটারেসি রেটটা সেই উল্লাস প্রকল্পের মাধ্যমে কিন্তু বের করা হচ্ছে। এবং এই উল্লাস প্রকল্পের আওতায় ত্রিপুরা কিন্তু ভারতবর্ষের মধ্যে তৃতীয় ফুললি লিটারেট স্টেট। ঠিক আছে, উল্লাস প্রকল্প অনুযায়ী যদি কোনো রাজ্যে 95
শিক্ষার হার যদি 95% ক্রস করে তাহলে সেই স্টেটটাকে ফুললি লিডার স্টেট বলা হয়। তো এই রিলেটেড আমি ভিডিওতে আগে বলেছি প্রিভিয়াস ভিডিওতে, তো এখানে আর বেশি ডিসকাস করবো না, তোমরা ওই ভিডিওগুলি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তো উল্লাস প্রকল্প অনুযায়ী ত্রিপুরাতে শিক্ষার হার হচ্ছে 95.6%। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আগামী দিনে কোশ্চেন পেপারে রাখতে পারে, বর্তমানে ত্রিপুরার শিক্ষার হার কত বা লিটারেসি রেট কত। আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা দেখে নিই। অনেক বড় এক কোশ্চেনের মাঝখানে অন্য কোশ্চেন আলোচনা করে বলেছি। তো এখানে উল্লাস যে প্রকল্পে যে বাস্তবায়ন হয়েছে, এই উল্লাস প্রকল্পটা ত্রিপুরার 8টা জেলার মধ্যে কোন জেলা সেরা জেলা হয়েছে বাস্তবায়নে? আনসারটা হবে উত্তর ত্রিপুরা জেলা। এই উল্লাস প্রকল্পটা উত্তর ত্রিপুরা জেলায় দারুণভাবে বাস্তবায়ন করেছে, যে কারণে তাদেরকে পুরস্কারটা দেওয়া হয়েছে। সরি ফ্রেন্ড, একটা ফোন এসেছিল, ডিস্ট্রাক্ট হয়ে গেলাম। তো তোমরা এখান থেকে বিষয়টা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সম্প্রতি জুন মাসে নিম্নলিখিত কোন এসডিএম অফিসে একটি উপকোষাগার অফিসের উদ্বোধন করেছেন, বা ইংলিশ যদি বলা হয় তাহলে সাব ট্রেজারি অফিস। কোন এসডিএম অফিসে একটা সাব ট্রেজারি অফিসের উদ্বোধন করেছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়? এখান থেকে দেখে নেবো, আনসারটা হবে অপশন বি, জম্পুজলা এসডিএম অফিসে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। তিনি আরেকটা এরকম সাব ট্রেজারি উদ্বোধন করেছে, আগামী দিনের বিরুদ্ধে তোমরা পাবে। নেক্সট কোশ্চেন, 27 জুন 2025 তারিখে কৃষিমন্ত্রী রতনলাল নাথ কোথায় পঞ্চম CII ত্রিপুরা আনারস উৎসব 2025 উদ্বোধন করেছিলেন? আনসারটা হবে অপশন এ, প্রজ্ঞা ভবন, পূর্কাবস্থিতে, ঠিক আছে। আর এই CII ত্রিপুরা পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল 2025-এর থিম কী ছিল যদি জিজ্ঞেস করা হয়, তার থিমটা ছিল সেলিব্রেটিং দ্য ক্রাউন্ড কুইন অফ ত্রিপুরা ফ্রম আওয়ার হিলস টু গ্লোবাল টেবলস। নেক্সট, গত 25 জুন 2025 তারিখে প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস উত্তর ত্রিপুরার কোথায় একটি পশু হাসপাতাল ও ওষুধের কেন্দ্র উদ্বোধন করেছে? আনসারটা হবে অপশন এ, চন্দ্রপুর ধর্মনগর। ধর্মনগরের চন্দ্রপুরে তিনি এই পশু হাসপাতাল এবং একটি মেডিসিন স্টোর বা ওষুধের কেন্দ্র উদ্বোধন করেছে, ঠিক আছে। সম্প্রতি তিনি 3টা পশু হাসপাতাল এরকম ভেটেরিনারি হসপিটালের উদ্বোধন করেছে। একটা করেছে সাউথ ত্রিপুরার বেতাগাতে, আরেকটা করেছে খোয়াইয়ের সিঙ্গিচড়া, আর রিসেন্টলি যেটা করেছে লাস্ট সেটা হচ্ছে চন্দ্রপুর ধর্মনগর। তো তোমাদের প্লেসগুলি অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 2025 সালের জুন মাসে মন্ত্রী সুশান্ত চৌধুরী পলু সেন্ট্রাল মলে কোন গহনার দোকানের শোরুম উদ্বোধন করেছিলেন? মিনিস্টারদের ইনোগ্রেশন কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়, যে কারণে তোমাদের জন্য এখানে রাখা হয়েছে, ঠিক আছে। মন্ত্রীর মাধ্যমে, যেহেতু মন্ত্রী, তিনি একজন বিশিষ্ট মন্ত্রী ত্রিপুরা মন্ত্রিসভার, সুশান্ত চৌধুরী, উনি যেহেতু ইনোগ্রেশন করেছে, তো উনি কোন জুয়েলারির একটা শপ এক্সক্লুসিভ একটা শোরুম তিনি ইনোগ্রেশন করেছেন? পোলো সেন্ট্রাল মল, যে পোলো টাওয়ারের যে মল আছে শপিং মল, সেই সেন্ট্রাল মলে তিনি একটা গহনার শোরুম উদ্বোধন করেছে। কোন গহনার শোরুম? আনসারটা হবে অপশন সি, রাধাকৃষ্ণ জুয়েলারির একটা শোরুম তিনি ইনোগ্রেশন করেছেন। নেক্সট, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্ট এ নিম্নলিখিত কোনটি চ্যাম্পিয়ন হয়েছে, বা নিম্নলিখিত কোন স্কুল হবে? ঠিক আছে, ঠিক করে দিয়েছি, নিম্নলিখিত কোন স্কুল চ্যাম্পিয়ন হয়েছে? আনসারটা হবে অপশন বি, বর্দোয়ালি স্কুল, ঠিক আছে। বর্দোয়ালি স্কুল এই ইন্টার স্কুল গার্ল ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে, যেটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হয়েছিল। নেক্সট, 2025 সালের জুন মাসে কোন উত্তর পূর্ব রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ওবিসি মর্যাদা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ ঘোষণা করেছে? ঠিক আছে, এখানে যারা তৃতীয় লিঙ্গে যারা আছে, যেটাকে আমরা সাধারণত হিজড়া বলে থাকি, তো তাদেরকে ওবিসি স্ট্যাটাস দেওয়া হয়েছে। উত্তর পূর্বের কোন রাজ্য তাদেরকে দেশের মধ্যে প্রথম ওবিসি স্ট্যাটাস দেওয়া হয়েছে, এবং তাদের জন্য যে অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সেখানে তাদের জন্য 50% সংরক্ষণ রাখা হয়েছে। সেটা কোন রাজ্য করেছে উত্তর পূর্বের? আনসারটা হবে আসাম, অপশন সি, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারবে। আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, সাপোর্ট পেলে তোমাদের জন্য কাজ করতেও
ভালো লাগবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।